শায়েখ বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার। শুধু ছেলে নয়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নাসিহা করে যাই যে আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে পাত্রী হিসেবে নেবেন, আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নেবেন, তাহলে আপনাদের জন্য নাসিহা হচ্ছে মাদ্রাসার ছাত্রী হিসেবে, বোরখা হিসেবে, পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না। আবারও বলি, মেয়েদের দিনদারিতা দেখার জন্য কখনোই মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, দাওরা পাশ এবং পর্দা দেখবেন না। কি দেখবেন? মেয়েদের দিনদারিতা দেখার জন্য মেয়ের মাকে দেখবেন, মেয়ের খালাকে দেখবেন, মেয়ের ফুফুকে দেখবেন। মেয়ের মা, খালা, ফুফু যদি নরম আচরণ, ভদ্র ব্যবহার, শালীনতার মধ্যে থাকে, সংসার টিকে আছে, তাদের নামে কোনো দুর্নাম নাই, তাহলে মেয়ে জেনারেল লাইনে হলেও দিনদারিতা। আর যদি মেয়ের মা, খালা, ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য করা যায়, বেহায়াপনা, বেলিল্লাপনা লক্ষ্য করা যায়, তাহলে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়লেও, কোরআনের হাফেজ হলেও, তাহলে সেটা আপনার জন্য সৎ এবং দিনদার পাত্রী হিসেবে নাও হতে পারে। আমি একজন একই অবস্থা ছেলেদের, ছেলের মধ্যে সৎকে, যার বাবা সৎ, যার দাদা সৎ, যার চাচা সৎ, যার আত্মীয় স্বজন সৎ, সে সৎ। মাদ্রাসায় পড়লো কি, আলেম হলো কি, এটা দেখে লাভ নাই। ছেলের বাবা কেমন, ছেলের দাদা কেমন ছিল, এটা দেখলেই যথেষ্ট। সহজভাবে বলবেন, আমার রাগ কমাবো কিভাবে? রাগ কমানোর দোয়া আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলেছেন, উজু করতে বলেছেন, বসতে বলেছেন, বসাতেও রাগ না কমলে শোয়ার জন্য বলেছেন। অতএব রাগ কমার দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হলে করণীয় বসে যাওয়া, বসায় বন্ধ না হলে শোয়া, তাতে বন্ধ না হলে উজু করা। জনাব, তাগুত বর্জন করা ফরজ। তাহলে তাগুত কিভাবে বর্জন করব? তাগুত হচ্ছে শিরক, আল্লাহর বিরুদ্ধে শিরকি হচ্ছে প্রকৃত তাগুত। শিরক বর্জন করাই হচ্ছে তাগুত বর্জন করা, আর তাওহীদ অনুসরণ করাই হচ্ছে তাগুত বর্জন করা। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চায় আল্লাহর কাছে। এটা কি জায়েজ? যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যম ব্যবহার করে দোয়া চাওয়া যাবে। চিঠিতে দোয়া চাওয়া যেমন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চাওয়া তেমন। আগের যুগের সালাফে সালেহিনরা চিঠি লিখলে চিঠিতে দোয়া করতেন। আমাদের নবী স্বয়ং চিঠির মধ্যে লিখেছেন আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, এটাও একটা দোয়া। আমি একজন ব্যবসায়ী, আমার প্রশ্ন হলো, আমি অনেক সময় মাছ ধরেন 800 টাকা কিনি, এখান থেকে ভালো মন্দ বিবেচনা করে একটি 950, অন্যটি 800 বা 750 বিক্রি করতেছি। এটি কতটুকু ইসলামের সাথে যাচ্ছে? আপনি যতক্ষণ মিথ্যা না বলতেছেন ততক্ষণ ব্যবসায় লাভ করা হালাল, জায়েজ। যতক্ষণ মিথ্যা না বলতেছেন। লাভের মার্জিন কেমন হবে? লাভের মার্জিন আল্লাহর নবীর আদেশ অনুযায়ী, সাহাবীদের বৈশিষ্ট্য অনুযায়ী। কম লাভ, বেশি বিক্রি, দ্রুত এবং দীর্ঘমেয়াদে ধনী হওয়ার উপায়। কম লাভ, বেশি বিক্রি। একজন একটা বিক্রি করে 500 টাকা ইনকাম করবে, আপনি 500টা বিক্রি করবেন 1 টাকা করে লাভ নিয়ে, আপনিও 500 টাকা ইনকাম করবেন। আপনি বড় ধনী হবেন ইনশাল্লাহ, একদিন অনেক বড় ধনী হবেন। আর যদি একটা মালই বিক্রি করে 500 টাকা ইনকাম করতে চান, ধনী হতে পারবেন না। প্রিয় শায়েখ, আমার কোনো আত্মীয় যদি সুদ খায়, তাহলে কি তার বাসায় দাওয়াত খাওয়া যাবে? যদি তার পরিপূর্ণ ইনকামই হারাম সুদের উপর হয়, তাহলে তার বাসা দাওয়াত থেকে বিরত থাকতে হবে।